গোটা রাজ্য জুড়ে মঙ্গলবার 21 জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পূর্ণরাজ্য দিবস। পূর্ণরাজ্য দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে এদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারিভাবে মূল অনুষ্ঠানটির আয়োজন হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো পূর্ণরাজ্য দিবস। 1972 সালে এই 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের মর্যাদা লাভ করে। তারপর থেকে উৎসাহ, উদ্দীপনা এবং যথাযথ মর্যাদায় প্রতি বছরই রাজ্যে পালিত হচ্ছে পূর্ণরাজ্য দিবস। ব্যতিক্রম হলো না এবছরও। এদিন পূর্ণরাজ্য দিবস উপলক্ষে সরকারিভাবে মূল অনুষ্ঠানটির আয়োজন হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী নিজস্ব অনুভূতিতে বলেন, ত্রিপুরা রাজ্যের মোট বাজেট 27 থেকে 28 হাজার কোটি টাকা আর ত্রিপুরার আয় 3,000 কোটি টাকা। এডিসি সহ রুরাল আরবান সংস্থাকে 10,000 কোটি টাকা ছেড়ে দিলে বাকি যে টাকাটা থাকে তা দিয়ে রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়। তবে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে কেন্দ্র থেকেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রচুর সাহায্য আসছে, যার কারণে আজ ত্রিপুরা বিকাশমান রাজ্য হয়ে উঠেছে। আগামী দিনে কেন্দ্রীয় সহযোগিতায় ত্রিপুরা উন্নয়ন এক নতুন দিশা পাবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সব মানুষের সার্বিক বিকাশ এবং উন্নতির ওপর নির্ভর করে গোটা রাজ্যের উন্নতি, আর তাহলেই পূর্ণ রাজ্যের স্বীকৃতি সার্থকতা আসবে। ত্রিপুরা রাজ্যের উন্নতির ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। তাদের সার্বিক সহযোগিতায় ত্রিপুরার সার্বিক পরিকাঠামো বিগত দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। ত্রিপুরায় যখনই সমস্যা হয়েছে, প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নানাভাবে তারা সাহায্য করছেন। আর তার প্রমাণ 2024 সালের ভয়াবহ বন্যা। রাজ্যের প্রলয়ঙ্করী বন্যা মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের সার্বিক সহযোগিতার কথা কোনোভাবেই ভোলা যাবে না। না চাইতেই কেন্দ্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে 3টি হেলিকপ্টার, এনডিআরএফ টিম, ত্রাণ সামগ্রী সহ আরও অনেক কিছু। তবে এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের প্রতিটি অংশের মানুষ এবং স্কুলের ছোট শিক্ষার্থীরাও টিফিনের পয়সা বাঁচিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে তা রাজ্যের জন্য দৃষ্টান্ত। বন্যা মোকাবেলায় রাজ্যের প্রতিটি ডিপার্টমেন্ট নিরলস পরিশ্রম করেছে, কারো অবদানই অস্বীকার করা যাবে না। এই বন্যা প্রমাণ করে দিয়েছে যে কোনো সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় রাজ্যবাসী সমষ্টিগত লড়াই করে এবং যার কারণে খুব দ্রুত সামলে উঠেছে বন্যার ধাক্কা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার। কেন্দ্রীয় সহযোগিতায় সেদিকেই ধাবিত হচ্ছে রাজ্য। আর হীরা মডেলের মাধ্যমে ত্রিপুরার উন্নয়ন নতুন গতি পেয়েছে। তাই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিকাশমান রাজ্য হিসেবে ত্রিপুরা এখন 2 নম্বরে উঠে এসেছে। ত্রিপুরা এখন জিএসপিডিতেও উত্তর পূর্বাঞ্চলে 2 নম্বরে রয়েছে। সব দিক থেকে এগিয়ে যাচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকায় অর্থাৎ ডাবল ইঞ্জিনের কারণে ত্রিপুরার উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে। ত্রিপুরাতে আজ কেন্দ্রীয় আনুকূল্যে 6টি ন্যাশনাল হাইওয়ে, আরও 4টি হাইওয়ে নির্মীয়মান। রেলপথে ত্রিপুরা আজ ভারতের বহু রাজ্যের সাথে সংযুক্ত। বিমান পরিষেবাও যথেষ্ট উন্নতি ঘটেছে। ইন্টারনেট পরিষেবায় ভারতের মধ্যে এখন 3য় স্থানে রয়েছে রাজ্য। এখন ত্রিপুরা উন্নয়নমুখী পরিবর্তনের দিশায় চলছে। ত্রিপুরা সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন উদ্যোগপতিরাও। তারা ত্রিপুরার বিনিয়োগ করতে আগ্রহী। ত্রিপুরাতে যাতে আগামী দিনে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তার জন্য নতুন শিল্পনীতি ঘোষণা করেছে সরকার। এতে শিল্প উদ্যোগীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বেকারদের স্বনির্ভর করার জন্য স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি গ্রহণ করেছে এই রাজ্য। এতে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে রাজ্য, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। উপস্থিত হয়েছে পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে। এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মধ্যে ডেভেলপমেন্টই হোক, আর্থসামাজিক উন্নয়ন হোক, সব দিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবেই পূর্ণ রাজ্যের যে 1972-তে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে তখন বলবো যে ইয়েস, আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে। এবং আমরা যখনই দেখি যে ডাবল ইঞ্জিনের সরকার বলা হয়, যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি, যে কোনো সমস্যা আমাদের যখনই আমরা সমস্যায় অবতীর্ণ হয়েছি, ওনাদের কাছে যখন হাত বাড়িয়েছি সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন 2024-এ একটা ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি এখানে হয়ে গেছে। এবং সেই জায়গায় সবাই জানেন 19শে আগস্ট আমি দিল্লিতে তখন ছিলাম। সেখান থেকে 19 থেকে প্রায়
এখানে 3 দিন ধরে 4 দিন ধরে এখানে মানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসেই দিল্লির থেকে এসে সাথে সাথে আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমি মিটিং করি এবং পরের দিন ভেবেছিলাম যে সমস্ত যেসব জায়গায় বিশেষ করে সাউথে যাব, কিন্তু সকালে তৈরি হয়েছে বললো যে এত বৃষ্টি যে বগাফার মতো জায়গার মধ্যে 600 মিলিমিটারের উপরে সেখানে বৃষ্টিপাত হয়েছে। ভাবা যায় না এত বৃষ্টিপাত আমরা কোনোদিন ত্রিপুরাতে আমরা দেখিনি। তারপরেও আমরা সাথে সাথে দিল্লিকে যখন জানালাম তখন ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যেটা বললাম যে যখনই কোনো সমস্যা হয় দিল্লির সাথে আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু সেই সাহায্যটা পাই। আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বললাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বলার পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কথা বললেন, বলে সব দিকে আমরা সাহায্য করব। এনডিআরএফ টিম পাঠিয়েছে এখানে, এসডিআরএফের টিম শুধু 3টে হেলিকপ্টার পাঠিয়েছে। আমরা তখন যেহেতু গাড়ি করে যাওয়া সম্ভব নয়, হেলিকপ্টারে আমি সমস্ত জায়গায় আমি গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট সব জায়গায় আমি উপর থেকে দেখলাম। মানে ভাবা যায় না এরকম ডিভাস্টেটেড মানে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তাঘাট, কৃষি, সমস্ত জায়গায় ফিশারি ডিপার্টমেন্ট বলুন, সমস্ত ডিপার্টমেন্ট, এডুকেশন, সব ডিপার্টমেন্টগুলো কিন্তু একটা বিরাট মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু সেই জায়গায় আমাদের যে দিল্লির থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে, আমাদের ফুল টিম চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সব মিলে যেভাবে আমাদের সাধারণ মানুষ হাত বাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন এরকম একটা অবস্থা, আমার মনে আছে তখন মুখ্যমন্ত্রীর যে আমার যে ফান্ড আছে ত্রাণ তহবিল, ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত তাদের যে মানে জমানত সেটা নিয়ে এসে তারা আমাদের কাছে এসে দেওয়ার, এগুলো ফটোগুলো আপনারা সবাই দেখেছেন। এ হচ্ছে ত্রিপুরা। বোঝা যায় যখন সমস্যা হয় সবাই আমরা একসাথে আমরা থাকতে পারি, সেই দৃশ্য আমরা সবাই দেখেছি। এবং আলটিমেটলি দেখুন আমরা এই জায়গা থেকে কিন্তু আজকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।